little bit rambling. So do the joining us. আমি প্রথমে আমার বক্তৃতার প্রথমেই আমি মুক্তিযুদ্ধের শহীদ সম্ভ্রমানা মাহমুদ জুলাই অভ্যুত্থানের শহীদ এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের কথা খুবই শ্রদ্ধা করে। আমি খুব আনন্দিত যে এখানে আসতে পেরে। আমি দুটো কারণ আমার মধ্যে, একটা কারণ হচ্ছে যে আমার দুজন অত্যন্ত প্রিয় এখানে আছেন, রাষ্ট্রপতি চাকরিতে অগ্রণী, ওনারা সিএসপি অফিসার, বাংলাদেশ সিভিল সার্ভিসের অফিসার, আর হচ্ছে নিহার দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। আসলে যেটা যে জ্ঞানটা আমার নাই সেই জ্ঞানটা আমরা থেকে গেছি, আইনের জ্ঞানটা আমরা নিহার থেকে গেছি। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আমি একসময় কিন্তু ওই যে খণ্ডকালীন শিক্ষক যেটাকে ক্যাম্প ফ্যাকাল্টি বলে, সেই হিসাবে ওই মহাখালী ক্যাম্পাসে ইকোনমিক্স পড়াই। ভালো লাগে। তো প্রথমেই জব ফেয়ার নিয়ে কথা, আমার একটু জব ফেয়ার কথা যদি আমার প্রেফারটা হচ্ছে কেরিয়ার, এটা জবে নির্দিষ্ট অপেক্ষা। জব তো একটা অংশ থাকবে, কিন্তু আমি নিজে একটা কিছু করবো, সেটার জন্য তো একটা থাকা দরকার। ইভেন একটা পলিটিক্যাল পার্টিস গুলোর একটা কিয়স থাকা দরকার যে আমাদের এখানে রাজনীতি। এবং আমি যেটা বললাম যে এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, আজকে যদি আমাদের যদি মেধাবী লোকের প্রয়োজন থাকে, সৎ লোকের প্রয়োজন থাকে, সেটার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাজনীতি। ওই জন্য আমরা আশা করবো যারা কোনো জব ফেয়ার তো বটেই, আর একটা এই সঙ্গে কিন্তু রাজনীতিকেও একটা কেরিয়ার হিসেবে, এটা কিন্তু আমি মনে করি রাজনীতি মানে ওই অর্থে রাজনীতি চাঁদাবাজির রাজনীতি নয়, দুর্নীতির রাজনীতি, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, সেই রাজনীতিতে করার জন্য। ওই জন্য আমি যেটা বলছি আমার জব ফেয়ার কেরিয়ার কি করবে, তুমি কি চাকরি করবে, নাকি নিজে এন্টারপ্রেনার হবে, নাকি রাজনীতিবিদ হবে, নাকি হবে সে। বাট জব ফেয়ারেরও প্রয়োজনীয়তা আছে। জব ফেয়ার প্রয়োজনীয়তা আছে যে আমি তো সরকারি চাকরি করছি, বিভিন্ন সময় আমাদেরকে এমপ্লয়াররা বলেন যে আপনার কি, আমি ওনারা জানতেন যে আমি পড়াই মেয়ের নর্থ ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি ফুল টাইম ফ্যাকাল্টি ছিলাম। আপনার কি পড়াচ্ছেন পারেন, এই যে একটা ডিসক্রাইব যে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট, মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট, এটা এই একটা সেতু বন্ধ করতে এই জন্য জব ফেয়ারটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এখানে আরো কতগুলো জিনিস, আরো কয়েকটা যে কথা সেটা হচ্ছে যে আমাদের সময় জীবনটা অনেক সহজ। স্যারের মতো বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছে, চাকরিতে যোগ দিচ্ছে, শেষ। এখন কিন্তু অনেক নানাভাবে একটা ভিন্নতা হচ্ছে যে এখন মেনু অনেক ভ্যারি, অনেক অপশনগুলো অনেক বেশি যেগুলো আমাদের ছিল, আবার চ্যালেঞ্জেসও অনেক বেশি। চ্যালেঞ্জেস মানে আমি বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দিয়ে মূল্যায়ন করতে চাই না, কিন্তু আজকে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি এখন এই যে গুগল বলো কিংবা ফেসবুক বলো, বড় যারা এমপ্লয়ার আছে, অ্যামাজন বলো, ওরা কিন্তু তুমি কি ব্যাচেলার ডিগ্রি পাইছো, কি সিজিএ পাইছে, এগুলো মোটেই রাখবে। ওরা যেটা জানতে চায় সেটা তুমি কি করতে হয়। আমি একটা খুব উদাহরণ দিই। আমি তখন নকশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষক, তখন একজন ছাত্র, আমি 2টা কোর্স করতাম আর 4টা ইন্টার্নশিপ রিপোর্ট
তিনটা কি চাকরি তো একদিন ছেলের সামনে স্যার আমি ইন্টার্নশিপ আমি বললাম স্যার আমাকে কিন্তু এই দিন মানে তার ইন্টার্নশিপ হবে কেন এই দিতে হবে স্যার আমি না হলে গ্রাজুয়েট মানে ওই ইন্টার্নশিপ কোর্সটাতে এ পেলেই সে গ্রাজুয়েট করবে আদারওয়াইজ তার যে সিজিপিএ সেটা চুক্তিবদ্ধ হয়ে তোমাকে আমি ইন্টার্নশিপ শিখিয়ে দেবো ওই যে ছাত্রদের যা হয় আর কি ডিফারেন্ট আমাদের সামনে পড়ে ক্যান্টিনে গেলে আমাকে যে পড়ায় যাই হোক একদিন একটা আমিও ফ্রি ছিলাম আমি আবিষ্কার একটু বছরের কথা বলে বুঝতে পারি যে তার যদিও তার সিজিপিএ পচা খুবই খারাপ কিন্তু সে ক্রিয়েটিভ একটা জিনিস আরেকটা জিনিস লক্ষ্য করি সে তার কম্পিউটারের স্কিলস দুটো জিনিস তা আমি শেষ পর্যন্ত এই যে আগে মানে খুব বিরক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে ইন্টারভিউ যাই হোক কাট স্টোরি শর্ট আর সেই সিজিপিএ দিয়ে সে একটা ক্যানাডার একটা অখ্যাত আমিও সেটা রেফারি এমবিলিশ করে লিখতে পেরেছি যে সিজিপিএ খারাপ কিন্তু সে আসলে ভালো তারপরে সে একটা ক্যানাডা থেকে সে একটা আমেরিকাতে গুগলে একটা আবার সেই আমি তোমার যে সিজিপিএ তোমার যে পড়াশোনা গুগলে অ্যাপ্লাই করবো স্যার করবো আমাকে সেই পোস্টে স্যার প্রথম রাউন্ড পার হয়েছে দ্বিতীয় রাউন্ড পার এখন স্যার তৃতীয় রাউন্ডে এই রাউন্ডে পার হয়ে তাহলে স্যার চাকরিটা পেয়ে তো তৃতীয় রাউন্ডে সে বলে স্যার আমার চাকরি হয়ে গেছে ও আবার নিশ্চিত মানে তার থেকে এইরকম একটা সিজিপিএ নিয়ে ছাত্র সে বলে চাকরি হয়ে যাবে বলে স্যার আরও একটা ভালো খবর সেটা বলে ওকে যে কাজটা করতে দেওয়া ছিল ওকে একটা অ্যাপ দেওয়া বলছে যে এই অ্যাপটা পেছনের প্রোগ্রামটা তুমি অ্যাপ দিতে তো সে বাড়তি একটু কাজ করছে এই যে এইটার এই অ্যাপের এই পেছনের প্রোগ্রামটা এটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে অফ ডুইং সে একটা বাড়তি হিসেবে বলছে যে এটা আরো মোর এফেক্টিভলি করা যায় অন্য একটা এবং হি ওয়াজ রিক্রুটেড 3 স্টেপস হায়ার দেন দ্য পোস্ট সে যে পদের জন্য আবেদন করছিল তার থেকে 3 পদ উপরে থাকে তো ওই জন্যই এখন কিন্তু বুঝতে হবে যে শুধু পড়লেই হবে না মানে যেটা বললাম রোড লার্নিং যেটাকে বলি আমরা যে পড়লাম তারপরে খাতায় উঠিয়ে দিলাম সেটা করলে হবে কারণ এখন হচ্ছে মার্কেটে তুমি কি করতে পারো সেটা জানতে এবং ওই ছেলের যদি সিজিপিএ ডিপ্লোমা এগুলো দেখে থাকে তাহলে ওকে ওর ওটা সিভিট শুদ্ধ তার বেজে খেলা ছাড়া কোনো এটা একটা কথা আপনাদের মনে রাখতে আমার মানে সামনে আমি সে বড় চাকরি করে তাকে আর নামটা বলে তাকে এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটাই আমাদের যে এটার প্রধান এটা হচ্ছে ওয়েলথ সম্পদ ও নিজের জন্য ব্যক্তিগত সম্পদ তৈরি করা পরিবারের জন্য রাষ্ট্রের জন্য এখন সম্পদ তৈরি হতে পারে দুই ভাবে ব্রডলি দুই ভাবে একটা ভাবে সম্পদ যারা আমাদের সমাজে যারা বড় লোক তাদের যদি দেখো তাহলে দেখবা যে তারা দুইভাবে সম্পদ সারা দুনিয়াতেও যারা বড় লোক যারা আমরা সম্পদশালী বলে যেটা বুঝি আমরা যেটা বলি তো সেটা তাদের দিকে তাকালে দেখবে যে তারা দুই ধরনের কিসিমের প্রথম যে কিসিমের সেটা হচ্ছে তারা সম্পদশালী হয়েছে উৎপাদন এবং উদ্ভাবনের
প্রোডাকশন অ্যান্ড ইনোভেশন। এটা হচ্ছে প্রথম শ্রেণী। এই যে মাইক্রোসফটের কি বলে যে বিল গেটস এগুলো এদের প্রধান ইনোভেশন। তারপরে অন্যান্য যে বেজোস দেখা যাবে ম্যানুফ্যাকচারিং যারা সম্পদটা এসছে প্রোডাকশন থেকে। আরেকটা বিশেষ করে আমাদের দেশে যারা সম্পদশালী আছে তাদের কিন্তু এই সম্পদ উৎপাদন থেকে কিংবা উদ্ভাবন থেকে সৃষ্টি তাদের সম্পদ সৃষ্টি হয়েছে রেন্ট সিকিং। রেন্ট সিকিং এর পার্থক্য হচ্ছে যে you do not create an additional wealth, কিন্তু ওই যে যেটা এক্সিস্টিং ওয়েলথ আছে সেটার থেকেই টাকা নেয়। এবং রেন্ট সিকিং এর একটা বড় হচ্ছে যে যেটাকে আমরা দুর্নীতি করি। রেন্ট সিকিং এর মধ্যে দুর্নীতি ছাড়াও আছে, যেমন লবিং ইজ এ পার্ট অফ রেন্ট সিকিং। তো আমরা আশা করব যে তোমরা ওই যে প্রথম উৎপাদন এবং উদ্ভাবনের মাধ্যমে সম্পদ বৃদ্ধির জন্য চেষ্টা করবে। এবং এটা যেটা আমাদের দেশে আজকের যে দুর্ভাগ্যের অন্যতম কারণ হচ্ছে আমাদের যারা সম্পদশালী তারা উৎপাদন কিংবা তাদের খুব কম সম্পত্তি উৎপাদন কিংবা উদ্ভাবনের মাধ্যমে সম্পদশালী হয়েছে। তারা সম্পদশালী হয়েছে রেন্ট সিকিং করে, ওই যে যেটা বললাম যে ওই যে সরকারি অফিসে কড়াকড়ি করে লাইসেন্স নিয়ে পারমিট নিয়ে এই সুবিধা সেই সুবিধা নিয়ে। আমি আশা করবো যে তোমরা দুইটা জিনিস, একটা হচ্ছে যে জবের মধ্যে না ভেবে কেরিয়ার হিসেবে ভাববা, রাজনীতিকে কেরিয়ার হিসেবে অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে পড়াশোনার যে ক্লাসের পড়াশোনা, কিন্তু তার পাশাপাশি তুমি কি করতে পারো এইটার উপর গুরুত্ব দিবা। আর থার্ড যে যেটা বললাম যে আমি চাই তোমরা সবাই ওয়েলদি হও, কিন্তু সেই ওয়েলথটা যাতে উৎপাদন এবং উদ্ভাবনের মাধ্যমে আসে। সেই ওয়েলথ যেন যেটা বললাম যে সরকারি অফিসে রাজনীতিবিদদের ধরে যাতে না আসে, রেন্ট সিকিং এর মাধ্যমে যাতে না, দুর্নীতির মাধ্যমে যাতে নিয়ে আসে। আমি তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ